বল্টু, তুমি আজকে স্কুলে আসতে দেরি করেছো কেন? স্যার, মা আর বাবা ঝগড়া করতেছিল সেই জন্যে। তাতে তোমার আসতে লেট হবে কেন? স্যার, আমার একটা জুতো আমার মায়ের হাতে আর একটা জুতো আমার বাবার হাতে ছিল। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শোনো। গরুর দুধে কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। গরুর দুধ খেলে বুদ্ধি বাড়ে, তাই তোমরা নিয়মিত গরুর দুধ খাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? স্যার, আপনি আমাদেরকে ভুল জিনিস শিখাচ্ছেন কেন? কি বললি বল্টু? আমি তোদের ভুল জিনিস শেখাচ্ছি? ভুল জিনিসই তো। গরুর দুধ খেলে যদি আসলে বুদ্ধি বাড়তো, তাহলে তো গরুর বাছুর গুলা এক একটা মহাবিজ্ঞানী হয়ে যেত। আচ্ছা বল্টু, তোমার প্রিয় বইয়ের তালিকায় কি কি বই আছে? স্যার, দুইটা বই আছে। একটা হলো ফেসবুক আর একটা হলো আমার বাবার ব্যাংকের চেকবুক। আচ্ছা বল্টু, বলতো একটি কলার দাম 5 টাকা হলে এক হালি কলার দাম কত? স্যার, 15 টাকা। কি বললি হারামজাদা? এতদিন আমি তোকে এই শিখিয়েছি? আরে গর্ধব কোথাকার, সঠিক উত্তর হলো 20 টাকা। স্যার, আমি জানি তো সঠিক উত্তর 20 টাকা, কিন্তু আমি তো দামাদামি করে 5 টাকা কমাই ফেলেছি। কি ব্যাপার, তুমি খাতায় না লিখে এরকম ভাবে বসে উসকুস করছো কেন? স্যার, যে প্রশ্ন কঠিন হয়েছে তাতে লিখতে আমার 12টা বেজে যাবে। তাতে কি হয়েছে? এখন তো মাত্র 11টা বাজে, হাতে আরো 1 ঘন্টা সময় আছে, তুমি তাড়াতাড়ি লিখে ফেলো। বাচ্চারা, সবাই একটা কথা সবসময় মনে রাখবে, সেটা হচ্ছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। স্যার, এই কাজটাই তো আমরা পরীক্ষার হলে করতে চাই, কিন্তু আপনার জন্যই তো করতে পারি না। আচ্ছা বল্টু, আমি তোমাকে দুটি প্রশ্ন করতে পারবো। একটা হলো সহজ প্রশ্ন আর একটা হলো কঠিন প্রশ্ন। তোমাকে কোন প্রশ্নটা আগে করব? তাহলে স্যার, প্রথমে কঠিনটাই করেন। তাহলে বলো, দিন আগে আসে না রাত আগে আসে? স্যার, প্রথমে দিন আসে। কিভাবে? সরি স্যার, আপনি কথা দিয়েছিলেন যে 2 নম্বর প্রশ্নটা সহজ করবেন। কিরে বল্টু, তোর এক চোখ খোলা রেখে আরেক চোখ বন্ধ করে রাখছিস কেন? স্যার, আপনিই তো বলছেন ছোট বড় সবাইকে একসঙ্গে দেখতে। আচ্ছা, সবাই মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমাদেরকে আমি মানুষের শরীরের কিডনি সম্পর্কে পড়াবো। আসলে কিডনি হচ্ছে মানুষের শরীরের এমন একটা জিনিস যেটা প্রায় ফিল্টারের মতো কাজ করে। আচ্ছা স্যার, ওইটা কি পানির ফিল্টারের মতো কাজ করে? হ্যাঁ, অনেকটা ওই রকমই। A few moments later. আচ্ছা বল্টু, যা তো, অনেকক্ষণ পড়াতে পড়াতে গলাটা একদম শুকিয়ে গেছে, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আপনার জন্য বাইরে থেকে ফিল্টারের পানি নিয়ে আসতেছি। ওয়াক্থু, কিরে তুই না বললি ফিল্টারের পানি নিয়ে আসবি, কিন্তু এই পানি এত বাজে গন্ধ আর নোনতা নোনতা রাখছে কেন? স্যার, আমি তো আপনাকে নিজের কিডনিতে ফিল্টার করা পানি খাওয়াইছি আপনারে। শোনো বল্টু, সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে হলো পশু। স্যার, তাহলে কি আপনার মেয়ে পশু নাকি? কেন? আমার মেয়ে পশু হবে কেন? না মানে, গত 1 বছর যাবত আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু সে আমাকে একদিনের জন্য ভালোবাসেনি। আচ্ছা বল্টু, বলতো বানর আর মানুষের মধ্যে পার্থক্য কি? স্যার, বানরের লেজ থাকে পিছনের দিকে আর মানুষের লেজ থাকে সামনের দিকে। আচ্ছা বলো তো বল্টু, ঘড়ি আবিষ্কার করেছে কে? স্যার, প্রশ্নটা আসলে ওইটা না। সে ঘড়ি আবিষ্কার করেছে ভালো কথা, কিন্তু সময়টা তাকে কে বললো? আচ্ছা বল্টু, বলতো একজন শিক্ষক আর একজন সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? এই তো স্যার, একজন সাধারণ মানুষ যদি হঠাৎ করে বড়লোক হয়ে যায় তাহলে সে ভুলে যায় পিছনে সে গরিব ছিল। ঠিক তেমনি একজন শিক্ষকও পরীক্ষার হলে গার্ড পড়লে পরে ভুলে যায় সেও একজন ছাত্র ছিল। আচ্ছা বলো তো বল্টু, দুধ আর বিড়ালের মধ্যে কি মিল আছে? স্যার, ওই দুইটা থেকে ছানা পাওয়া যায়। আচ্ছা বল্টু, বলতো যে খেলাধুলা করে তাকে কি বলে? খেলোয়াড়। আর যে বেশি জানে তাকে কি বলে? জানোয়ার। আচ্ছা বল্টু, তোমার সামনে যদি এক সাইডে কিছু জ্ঞান রাখা হয় আর এক সাইডে কিছু টাকা রাখা হয়, তাহলে তুমি কোনটা নিবে? স্যার, আমি অবশ্যই টাকা নেব। আরে বোকা, আমি হলে জ্ঞানটাই নিতাম। স্যার, যার যেটার অভাব সে তো সেটাই নিবে। কি রে বল্টু, শুনলাম তোরা নোয়াখালীরা নাকি প বলতে পারিস না, প কে হ বলিস।
স্যার আন্নের কোন হাগলে বলছে? বল্টু, তুমি গতকাল স্কুলে আসো নাই কেন? স্যার বৃষ্টির জন্য আসতে পারিনি। বৃষ্টি? আরে তুমি কি বলো, এখন তো শীতকাল, বৃষ্টি আসবে কোথা থেকে? আর গতকালকে বৃষ্টি হলো আর আমরা জানতে পারলাম না? টের পাবেন কেমনে স্যার? এই বৃষ্টি তো আর সেই বৃষ্টি না, বৃষ্টি হচ্ছে আমার খালাতো বোন। আচ্ছা বাচ্চারা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। কালকে থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হবে। কেউ কিন্তু তোমরা পরীক্ষায় নকল করবা না, কারণ একবার নকল করে পরীক্ষা দিয়ে অভ্যাস হয়ে গেলে পরে এটা বাজে অভ্যাস হয়ে যাবে। স্যার আমি তো প্রায় 4 বছর ধরে নকল করে পাশ করতেছি, কই আমার তো কোনো অভ্যাস হলো না। নিহা, আরে এই নিহা। আরে বল্টু, তুমি নিহা বলে কাকে ডাকছো? স্যার আমি আমার বন্ধুরে ডাকতেছি। কি? নিহা কি কোনো ছেলে মানুষের নাম হয় নাকি? না মানে স্যার, ওর পুরো নাম হলো নিরঞ্জন হাওলাদার, তাই আমরা সংক্ষেপে নিহা বলে ডাকি। ও, ভাগ্যিস তোদের সময় আমার জন্ম হয়নি। কেন স্যার? কারণ আমার পুরো নাম শান্তুল হাইলি।